আজকে কয়েক মিনিট লেট হয়ে গেল, যদিও 9টার দিকে ক্লাসটা নেওয়ার কথা, কিন্তু আজকে কিছু সময় দেরি হয়ে গেল। রান্না করছিলাম তো, আজকে বৃষ্টি হয়েছে, বাজার করে রান্না করতে একটু দেরি হয়ে গেছে। তারপরেও ভাবলাম গতকাল ক্লাসটা নিয়ে আজকে ক্লাসটা অন্তত নেই, এই জন্য ক্লাসে আসা। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় থাকবে সমস্ত সম্পর্ক ত্যাগ করে আমরা এতদিন ব্রহ্মচর্য এবং গৃহস্থ জীবনের ক্লাস সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানতে পারবো কিভাবে বানপ্রস্থ গ্রহণ করতে হয়। বানপ্রস্থ সম্পর্কে আমাদের ভিতরে অনেকেরই অনেক রকম ধারণা আছে। কারোর মতে যে বনে জঙ্গলে না গেলে বানপ্রস্থ গ্রহণ করা যায় না, কারোর মতে গৃহে থেকে কিভাবে বানপ্রস্থ করা সম্ভব, অনেক রকম প্রশ্ন থাকে। তো সব প্রশ্নের উত্তর আজকে আমরা দিব, যে কিভাবে গৃহে থেকেও বানপ্রস্থ জীবনযাপন করা যায়, বা চাইলে মন্দিরেও চলে যাওয়া যায়। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে। হরে কৃষ্ণ। লুকেশ সরকার প্রভু হরে কৃষ্ণ। রিপু বিকাশ ত্রিপুরা হরে কৃষ্ণ। যারা জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, যাতে যারা ক্লাসটা করতে চায় তারা অন্তত যুক্ত হতে পারে। রিক্তায়ন কৃষ্ণ দাস প্রভু হরে কৃষ্ণ। সাগর সরকার প্রভু দেখছেন দিনাজপুর থেকে, ধন্যবাদ। চিত্তরঞ্জন প্রভু হরে কৃষ্ণ। শিমুল শীল প্রভু হরে কৃষ্ণ। মিথুন দাস হরে কৃষ্ণ। সঞ্জয় মণ্ডল হরে কৃষ্ণ। শিল্পী বর্মন দেখছেন ভারত থেকে, ধন্যবাদ দিদি। জনি চৌধুরী হরে কৃষ্ণ। রূপকথা হরে কৃষ্ণ। যারা জয়েন হবেন একটু ক্লাসটা শেয়ার করে দিবেন, আর সবাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। সদাশ্রয় নবদ্বীপ দাস প্রভু হরে কৃষ্ণ। অনুকূল চন্দ্র প্রভু হরে কৃষ্ণ। ঠিক আছে, অনেকে অলরেডি জয়েন হয়েছেন, তো আমি তাহলে মঙ্গলাচরণটা করে নিই, এরপরে আমরা ক্লাসের আলোচনায় যাব। হরিনারায়ণ বিশ্বাস প্রভু হরে কৃষ্ণ। কৃষ্ণ বিশ্বাস প্রভু হরে কৃষ্ণ। আলপনা নাথ হরে কৃষ্ণ। মাতাজি আপনার নাম এবং আমার আগের জীবনের নাম মিলে যাচ্ছে, কারণ আমার জড়জাগতিক নাম হচ্ছে আলপনা এবং দীক্ষার পরে নাম হয়েছে অপূর্বা উর্মিলা দেবী দাসী। সুরজিৎ মণ্ডল হরে কৃষ্ণ। গায়ত্রী বিশ্বাস হরে কৃষ্ণ। অনন্ত কুমার হরে কৃষ্ণ। তমাল দে প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। বুলেট নারায়ণ হরে কৃষ্ণ। আমি আগের চেয়ে ভালো আছি, আগের থেকে ভালো আছি আর কি। আপনারা সবাই কেমন আছেন? সুব্রত দাস হরে কৃষ্ণ। বৈশাখী পাল হরে কৃষ্ণ। শ্রেয়া পরামানিক হরে কৃষ্ণ। ইন্ডিয়া পশ্চিম মেদিনীপুর থেকে দেখছেন, ধন্যবাদ দিদি। মহাদেব রয় হরে কৃষ্ণ। কেহা শাহ হরে কৃষ্ণ। সঞ্জয় মণ্ডল দাদা দেখছেন কলকাতা থেকে, ধন্যবাদ। সুব্রত দাস হরে কৃষ্ণ। রিক্তান কৃষ্ণ দাস প্রভু হ্যাঁ, অনেকদিন পর ক্লাস তো নিচ্ছি, একদিন পরে, অনেকদিন হয়নি, মাত্র একদিন হয়েছে। তরুণ কুমার হরে কৃষ্ণ। বিকাশ সরকার হরে কৃষ্ণ। উদয় সাহা হরে কৃষ্ণ। পল্লবী রয় হরে কৃষ্ণ মাতাজি। বন্দনা রয় হরে কৃষ্ণ। রাজস্থান থেকে দেখছেন নাকি বুঝতে পারলাম না। প্রতীক বিশ্বাস হরে কৃষ্ণ। রীতা শীল হরে কৃষ্ণ। কৃষ্ণ বিশ্বাস হরে কৃষ্ণ, রাজস্থান থেকে দেখছেন, ও আচ্ছা। মিথুন কানু হরে কৃষ্ণ। পুলিন বিহারী প্রভু। রান্না করতে করতে দেরি হয়ে গেল রান্না করছিলাম তো, রান্না করতে করতে দেরি হয়ে গেল, যার কারণে ক্লাসে আসতেও দেরি হয়ে গেছে। দীপা মণ্ডল হরে কৃষ্ণ। সুবল অধিকারী হরে কৃষ্ণ। শঙ্কন চন্দ্রনাথ হরে কৃষ্ণ। সোহাগ দাস হরে কৃষ্ণ। প্রিয়া মাতাজি হরে কৃষ্ণ। সুব্রত দাস প্রভু দেখছেন হবিগঞ্জ থেকে। শান্তনা রানী অঞ্জলি হরে কৃষ্ণ। অশ্বিনী ভৌমিক। পরমেশ্বর দাস হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা তাহলে মঙ্গলাচরণটা করে নিই, এরপরে আমরা ক্লাসে যাব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মজ্জং দদাতিশপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাস্যং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথিতং তং সজীবং সাধুতং সাবধূতং পরিজন সংহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাস্য। ওম নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে নমোয়ম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে নমো আচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদরাই নগর গ্রাম তারিণে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম নম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে নম নম বৃন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্তায় নমো নমঃ বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকে তাহলে আমরা ক্লাসে জানতে পারবো যে সমস্ত সম্পর্ক কিভাবে ত্যাগ করে আমরা বানপ্রস্থে পদার্পণ করতে পারি। অর্থাৎ আমরা এতদিন কিন্তু ক্লাস করেছি কিভাবে আমরা ব্রহ্মচর্য পালন করতে পারি, কিভাবে ব্রহ্মচর্য গৃহে থেকে পালন করা যায়। এরপরে আমরা ক্লাস করেছি যে গৃহস্থ জীবন কিভাবে আমরা পালন করব, বা গৃহস্থ জীবনে কি কি কর্তব্য আছে, কি কি কর্ম আছে। আজকে আমরা সুখী গৃহস্থ জীবন ক্লাসে জানতে পারবো যে সমস্ত সম্পর্ক ত্যাগ করে কিভাবে বানপ্রস্থ গ্রহণ করতে হয়। আমাদের তৃতীয় আশ্রমটি হচ্ছে বানপ্রস্থ আশ্রম। যে গৃহস্থ সমস্ত রকম গৃহসুখ, অর্থাৎ যেরকম গৃহসুখ বলতে কি, যেরকম এয়ার কন্ডিশন, ইলেকট্রিসিটি, ফ্রিজ, টেলিভিশন, তারপরে ফিল্টার ওয়াটার, সুইমিং পুল, তারপরে স্লিপিং অন সফট মানে ঘুমানোর জন্য নরম গদি, এই সব কিছু ত্যাগ করে যে সাধারণভাবে জীবনযাপন করবে, শুধুমাত্র জীবনযাপন মানে জীবনের তাগিদে সে খাবার গ্রহণ করবে এবং শক্ত বিছানায় ঘুমাবে, তার মাথা নিচে বালিশও থাকবে না, এইরকম জীবনযাপন অর্থাৎ অনেকটা ব্রহ্মচর্যের মতো অবস্থায় ফিরে যাওয়াকেই বানপ্রস্থ আশ্রম বলে। শ্রীলা প্রভুপাদ বলেছেন বানপ্রস্থ অবস্থা অত্যন্ত বিজ্ঞানসম্মত। অর্থাৎ আমরা সাধারণত জানি 50-এর পরে গিয়ে এই বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে হয়। তো 50-এর পরে বানপ্রস্থ আশ্রমে যাওয়া, এটা কিন্তু যে বানপ্রস্থ আশ্রমে যে বিধিনিষেধগুলো আছে, সেম বিধিনিষেধগুলো কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের শাস্ত্রীয়ভাবে দেওয়া আছে। 50 বছরের পরে যে কর্মগুলো করতে মানা করা হয়, যা যা করা বারণ, আমরা সাধারণত কি মনে করি যে মানুষের বয়স বেশি হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে তাকে নরম গদি বিছানায় শুতে দেওয়া ভালো। কিন্তু সায়েন্টিফিক্যালি এটা বলে যে যত বয়স বেশি হয় তত তার শক্ত বিছানায় ঘুমানো উচিত। আমরা বয়স বেশি হয়ে গেলে কি করি, ভালো মন্দ তাকে আরো বেশি করে খেতে দিই। কিন্তু সায়েন্টিফিক্যালি এটা বলে যে যখন বয়স বেশি হয় তখন তাকে ভালো খাবার দাবার আরো কম খাওয়া উচিত, কারণ সে সময় তার যে ডাইজেস্ট হওয়ার প্রক্রিয়া এটা কিন্তু আরো কমে যায়, যার কারণে তার সীমিত পরিমাণ খাবার খাওয়া উচিত, তার শক্ত বিছানায় ঘুমানো উচিত। কিন্তু আমরা ঠিক তার বিপরীত করি, এটা ভাবি যে বয়স বেশি হয়ে গেছে তাকে এখন ভালো মন্দ খাওয়াই, না হলে মরে যাবে তো 2 দিন পরে, আর খেতেও পারবে না। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ঠিক তার উল্টোটা ঘটে। এবং আমাদের যে সনাতন ধর্ম মতে ঠিক সেই সায়েন্টিফিক্যালি যে কথাগুলো বলে, আমাদের সনাতন ধর্ম মতেও সেম কথাগুলোই বলে। এই বর্ণাশ্রম ব্যবস্থার লক্ষ্য হচ্ছে ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করা। অর্থাৎ এই বর্ণাশ্রম ধর্ম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টা আশ্রম আমাদেরকে ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য যে পথ, সেই পথটা আর কি সুন্দর করে তৈরি করে দেয়। এবং জড়জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ না করলে কখনোই ভগবদ্ধামে ফিরে যাওয়া যায় না। অর্থাৎ এই জড়জগতের প্রতি আপনার যদি কিঞ্চিত কোনো মোহ থাকে, কোনো ভালো টান থাকে, তাহলে আপনাকে আবার এই জড়জগতে ফিরে আসতে অবশ্যই হবে। একজন গৃহস্থ তার গৃহ সম্পদ ও পত্নীর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করবেন, নচেৎ তিনি গৃহমেধী থাকবেন। অর্থাৎ বানপ্রস্থ জীবনে যেতে হলে তার সন্তান, স্ত্রী, গৃহ, টাকা পয়সা, সম্পদ সমস্ত কিছু থেকে তাকে সরে যেতে হবে, গিয়ে তাকে সাধারণভাবে শুধুমাত্র ভিক্ষাবৃত্তি করে তার জীবনযাপন করতে হবে। এই অবস্থাকে বলা হচ্ছে বানপ্রস্থ।
এখন আমরা দেখি ভাগবতমের 11তম স্কন্ধে 17তম অধ্যায়ে 56 নম্বর শ্লোকে বলেছেন যে, কিন্তু যে গৃহস্থের মন তার গৃহের প্রতি আসক্ত, টাকা পয়সা ও সন্তানাদি নিয়ে উপভোগ করার জন্য উদ্গ্রীব, কামাসক্ত, কৃপণ মনোভাব সম্পন্ন, আর যে মূর্খের মতো চিন্তা করে সবই আমার এবং আমি সবকিছু, সে সুনিশ্চিত রূপে মায়ার দ্বারা বদ্ধ হয়ে আছে। আমি সুন্দর একটা গল্প বলি আপনাদেরকে। আমার পিসি বৃন্দাবনে থাকে, তো পিসি বৃন্দাবন থেকে আসার পরে একটা কথা বলে, সেটা হচ্ছে যে বৃন্দাবনে যারা যায়, বৃন্দাবনে কিন্তু সবাই যেতে পারে না, এবং যাওয়ার পরে রাধারানীর ধামে টিকে থাকাও খুব বড় ব্যাপার। এমন অনেকে আছে যে বৃন্দাবনে আজকে গিয়েছে, কালকেই তাকে ফিরে আসতে হচ্ছে, অর্থাৎ তার ধাম দর্শন সম্পূর্ণ হচ্ছে না। তো কেন এই যে ধামে এরকম হয় বা ধামে এরকমের সমস্যা হয় বা সবাই কেন বৃন্দাবনে যেতে পারে না, তার পিছনে বড় একটা কারণ আছে। তো এক বৃদ্ধ মহিলা, সে বয়স হয়ে গেছে, কিন্তু তার গৃহের প্রতি যে আসক্তি, সেই আসক্তি তার একটু কমেনি। এখন সে একটা পুঁই শাক গাছ লাগিয়েছে। আজকে আমি পুঁই শাক রান্না করেছি। তো অনেকে আবার প্রশ্ন করে যে মাতাজি, নিরামিষে কি পুঁই শাক খাওয়া যায়? সাদা পুঁই শাকটা খাওয়া যায়, কিন্তু লাল পুঁই শাকটা খেতে মানা করে। তো আমি সাদা পুঁই শাকটা আজকে রান্না করেছি কুমড়ো দিয়ে। তো সেই পুঁই শাকের গাছ লাগিয়েছে। আর পাড়ায় তো ছাগল থাকে, গ্রাম অঞ্চলে ছাগল থাকে, তো ছাগলে সেই পুঁই শাক গাছ বারবার খেয়ে যেতে যায়। আর ওই বৃদ্ধ মহিলা, তার হাতে যে লাঠি থাকে, ধরেন একটা লাঠি জাতীয় কিছু থাকে এরকম, আমার এখানে স্কেল আছে, তো সে লাঠিটা নিয়ে বসে থাকে। তো যখনই ছাগল আসে, সে সেই লাঠিটা দিয়ে এইভাবে মারে, মানে তাড়িয়ে দেয় ছাগলগুলোকে। এখন তার বয়স বাড়তিছে আস্তে আস্তে, তো পাড়ার অনেকেই বৃন্দাবনে যাচ্ছে। তখন তাকে বলছে যে, বুড়িমা তুমি কি বৃন্দাবনে যাবা? তো তখন বলতেছে যে, বয়স তো অনেকই হয়ে গেল, তো যাবো তো বৃন্দাবনে, কিন্তু আমার এই পুঁই শাকের টাংলাটা কে দেখবে? পুঁই শাক কিন্তু এরকম টাংলায় উঠে, তাই না? আপনারা গ্রামে তো দেখেছেন টাংলায় পুঁই শাক ওঠে। তো বলছে, আমার এই পুঁই শাকের টাংলাটা কে দেখবে? ছাগলে যদি খেয়ে যায়। তো বুড়িমা তারপরেও কোনো কারণে সে গিয়েছে ওইবার। তো এখন সারা রাস্তা সে ট্রেনের ভিতর যাচ্ছে, আর ওই পুঁই শাকের কথাই চিন্তা করছে যে যদি ছাগলে এসে আমার গাছগুলো খেয়ে যায়, যদি আমার ওই পুঁই শাকের টাংলাটা খেয়ে যায় ছাগলে এসে। সে সারা রাস্তা যাচ্ছে আর ওই পুঁই শাকের কথাই চিন্তা করছে। এরকম করতে করতে সে যখন বৃন্দাবন ধামে গিয়েছে, সবাই রাধাকুণ্ড দর্শন করছে, শ্যামকুণ্ড দর্শন করছে, গিরি গোবর্ধন, তারপরে হচ্ছে নিধুবন, তারপরে নিকুঞ্জ বন, সবকিছু সবাই দর্শন করছে। কিন্তু ওই বুড়ি মহিলা, মানে ওই বুড়ি মা যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখছে তার পুর টাংলা, আর সে শুধু ছাগল তাড়াচ্ছে, কি যেন পুড়ে যাচ্ছে। সে হচ্ছে ছাগলটা, মানে ছাগলে খেয়ে যাচ্ছে এরকম চিন্তা ভাবনা করছে। তো এই যে আপনাদের ক্লাস নিতে নিতে আমার চুলায় একটা তরকারি রাখা ছিল, তো সেটা পুড়ে যাচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। তো আমারও কিন্তু মন চুলার দিকে ছিল, ঠিক আছে? তো এইরকমই আমরা যে কলিযুগের মানুষ, আমাদের মন মানসিকতা কখনো এক জায়গায় স্থির থাকে না। আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার মন কিন্তু এখানেই স্থির নেই। আমার মন দেখেন চুলার দিকে চলে গেছে। আমি কিন্তু কিছু একটা পুড়ে যাচ্ছে, সেটার গন্ধ নাকে পাচ্ছি, এবং আমার রুমমেটকে তাড়াতাড়ি বললাম যে এটা দেখার জন্য। তো সবারই এরকম হয়, কোথাও মন স্থির থাকে না। তো সেই বুড়িমা বৃন্দাবনে গিয়ে সব জায়গায় সে তার পুর টাংলা দর্শন করছে। এখন যখন সব তীর্থস্থান ঘোরা শেষ হয়ে গেছে, এক জায়গায় বসে, তখন ওইখানে যে বয়স্ক যে সাধু বাবার সাথে গিয়েছে, তখন সাধু বাবা জিজ্ঞেস করছে, কে কি দর্শন করলেন, কে কি দেখতে পেলেন? তখন ওই বুড়ি মা বলছে যে, আমি তো চারপাশে শুধু ছাগল দেখলাম আর পুর টাংলা দেখলাম। তখন সবাই বলছে, কি বলো, আমরা তো এই দর্শন করেছি, ওই দর্শন করেছি। তখন বুড়িমা হতাশ হয়ে যাচ্ছে যে সবাই এত কিছু দর্শন করেছে আর আমি কিছুই দেখতে পেলাম না, তাহলে আমি কি, আমার সাথে কি এমন ঘটলো? তখন ওই সাধু বাবা তখন বুড়িমাকে বলছে যে, তুমি সারা রাস্তা কি চিন্তা করতে করতে এসেছো? তখন বুড়িমা বলছে, আমি সারা রাস্তা ওই আমার সেই পুঁই টাংলা, পুঁই শাক এবং সেই ছাগলের কথাই চিন্তা করতে করতে এসেছি। তো বলছে, এই জন্যই তুমি রাধারণের ধামে এসে কোনো ধাম দর্শন করতে পারোনি, ধামের কিঞ্চিত পরিমাণও তোমাকে দর্শন দেয়নি। অনেকে আমি শুনেছি ট্রেন থেকে নামার পরে কৃষ্ণের বাঁশির সুর শুনতে পাই, তারপরে সুন্দর কীর্তনের আওয়াজ শুনতে পাই, তারপরে নুপুরের আওয়াজ শুনতে পাই। বৃন্দাবনে যারা যায় আর কি, আমি অনেকের কাছে এরকম শুনেছি, নুপুরের আওয়াজ শুনতে পাই। তো এইসব বিষয়গুলো তারাই শুনতে পায় যারা মনে এগুলো লালন করে যায়, অর্থাৎ যারা মনে এটা ভেবে যায় যে আমি ওখানে গিয়ে এটা দর্শন করব, আমি গোপালকে দর্শন করব। রমণ রীতিতে যে যখন সেই রমণ রীতি সর্বাঙ্গে মাখে, তখন ভাবে যে গোপাল যেন আমার সামনেই আছে, সেই গোষ্ঠী সে যেন সকল গোপ বালকদের সাথে খেলা করছে আমার সামনে। যখন এরকম আপনি কল্পনা করবেন, অবশ্যই আপনি দর্শন করতে পারবেন। নিধুবনে এখনো প্রতিদিন ভগবান তার লীলা সম্পাদন করেন। যেভাবে সাজিয়ে রেখে আসা হয়, প্রতিদিন গিয়ে দেখে সেটা থাকে না।
তো সেটাই, আপনি যেটা চিন্তা করবেন আপনি ঠিক সেটাই প্রাপ্ত হবেন। ভরত মহারাজের কথা তো আপনারা জানেন, একটা হরিণের কথা চিন্তা করতে করতে মারা যাওয়ায় সে পরবর্তীতে হরিণ দেহ প্রাপ্ত হয়েছিল। তো এইভাবে প্রত্যেকেই, এই জন্য বলেছে যে বানপ্রস্থ জীবনে যেতে হলে আপনাকে সমস্ত সম্পর্ক ত্যাগ করে যেতে হবে, সমস্ত পিছু টান আপনাকে ছেড়ে তারপরেই বানপ্রস্থে যেতে হবে। তারপরে দেখেন ভাগবতমের 11তম স্কন্ধে 17তম অধ্যায়ের 57 থেকে 58 নম্বর শ্লোকে কি বলেছে আমরা দেখি। আহা, আমার দরিদ্র বৃদ্ধ পিতামাতা, শিশু সন্তান, কোলে আমার স্ত্রী, আমার অন্যান্য নাবালক সন্তানেরা, আবিসারা ওদের রক্ষা করার মতো কেউ নেই, আর ওরা অসহনীয় দুঃখ ভোগ করবে। আমাকে ছাড়া আমার হতভাগ্য আত্মীয় স্বজন কি করে বাঁচবে? এইভাবে মূর্খের মনোভাবের ফলে সে গৃহস্থের হৃদয় পরিবারের প্রতি আসক্তিতে বিহ্বল, সে কখনো সন্তুষ্ট নয়। প্রতিনিয়ত তার পরিবারের চিন্তায় মৃত্যুবরণ করে সে অজ্ঞতার অন্ধকারে প্রবেশ করে। আপনারা জানেন প্রভুপাদ কিন্তু তার গৃহ কিভাবে ত্যাগ করেছিলেন। আমি কিন্তু একবার একটা অভিনয় করেছিলাম, আমার একটা পোস্ট দেওয়া আছে আমার পেজে। তো সেখানে আমি প্রভুপাদের স্ত্রী হয়েছিলাম এবং আর একজন প্রভুপাদ সেজেছিল। তো সেইখানে প্রভুপাদ কিন্তু তার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েই গিয়েছিল। আর আপনারা যদি মনে করেন যে আমি যে কোনো সময় বানপ্রস্থে চলে যাব, যে কোনো সময় চলে যেতে পারি, এরকমটা নয়। আপনাকে বানপ্রস্থে যেতে হলে আপনার পুত্ররা যেন উপযুক্ত হয়, অর্থাৎ এবং আপনার যদি কন্যা থাকে, পুত্র না থাকে, তাহলে সেই কন্যাদের আপনাকে অবশ্যই বিবাহ দিতে হবে। বিবাহ দেওয়ার পরে তারপরেই আপনি বানপ্রস্থে যেতে পারবেন। তো বানপ্রস্থে যাওয়ার জন্য অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি লাগবে এবং আপনার সন্তানেরা যখন স্বাবলম্বী হবে তখন তাদেরকে রেখে যেতে পারবেন। তো প্রভুপাদের যেহেতু বা তার সন্ন্যাস গ্রহণ করার ইচ্ছা, তার গৃহ ত্যাগ করার ইচ্ছা, কিন্তু যেহেতু তার সন্তানেরা তখনও স্বাবলম্বী হয়নি এবং তার স্ত্রী তাকে কোনো রকম অনুমতি দিচ্ছিলেন না। তো একদিন কি হয়েছে, প্রভুপাদ এরকম অনেকগুলো পৃষ্ঠা, ঠিক আছে, এরকম অনেকগুলো পৃষ্ঠা তিনি লিখেছেন, পাণ্ডুলিপি বলে। তো গীতার তিনি হচ্ছে ব্যাখ্যা লিখে সেই কাগজগুলো রেখে তিনি বাইরে গিয়েছেন কোথাও একটা ঘুরতে। তো তিনি বাইরে থেকে যখন গৃহে এসেছেন, আসার পরে তার সেই কাগজগুলো তিনি খুঁজছেন, সেই পাণ্ডুলিপিগুলো। তো খুঁজে খুঁজে আর কোথাও পাচ্ছেন না। তো তার স্ত্রীর নাম ছিল রাধারানী। তো তখন প্রভুপাদ যাচ্ছে, হে রাধে হে রাধে। তো তখন তার স্ত্রীকে আবার কি ছিল, একটু জেদি টাইপসের আর জড়জাগতিক। সে চার প্রতি তার খুব নেশা ছিল, চা পান মানে এসব খাবার দাবার তার খুব পছন্দ ছিল। সে হচ্ছে ভক্ত ছিল না। তো যেহেতু সে ভক্ত ছিল না, তো প্রভুপাদের স্ত্রী তখন ওইরকম চার প্রতি এত নেশা উঠেছে, তার ঘরে দেখে যে চা নেই। তখন সে কি করেছে, প্রভুপাদের যে কষ্ট করে যে লেখাগুলো লিখেছে, সে তখন ওই লেখাগুলো ভাঙানিওয়ালার কাছে বিক্রি করে ওই টাকা দিয়ে চা পাতি কিনে এনে চা বানিয়ে খেয়েছে। এখন প্রভুপাদ তো গৃহে এসে তার মাথা মানে নষ্ট হয়ে গেছে যে আমি এত কষ্ট করে রাত জেগে জেগে হাতে এইগুলো তৈরি করেছি, যে এইগুলো হচ্ছে আমি ছাপাবো বলে, তো আমার সেই পাণ্ডুলিপিগুলো কোথায় গেল? তখন সে খুঁজে 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 কোথাও পাচ্ছে না। তখন তার স্ত্রীকে ডাকছে, হে রাধে হে রাধে হে রাধিকে, আমি এখানে যে লেখাগুলো লিখে রেখে গেছিলাম সেগুলো কই? তো প্রথমত তার স্ত্রী অস্বীকার করেছে যে আমি জানি না। পরবর্তীতে প্রভুপাদ বুঝতে পেরেছে যে তার স্ত্রী কিছু একটা করেছে। তখন তিনি যখন জোর করে জিজ্ঞেস করেছেন, করার পরে তার স্ত্রী তখন স্বীকার করেছেন যে তিনি সেই পাণ্ডুলিপিগুলো বিক্রি করে চা পাতা কিনে খেয়েছেন। এই দিন প্রভুপাদের সকল ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তখন প্রভুপাদ তার স্ত্রীকে একটা কথা বলেন যে হে রাধিকে, আজকেই শেষ, আজকেই তোমার সকল অন্যায়ের মানে অপরাধ মাফ করার আজকেই শেষ দিন। আজকে তোমাকে আমাকে বলতে হবে তুমি চা চাও নাকি আমাকে চাও, টি অর মি। তো এই কথাটা যখন প্রভুপাদ বলেছে, তো প্রভুপাদের স্ত্রী ভেবেছে এরকম তো মাঝে মাঝে আমি প্রভুপাদের সাথে আমার বাঁধে, তো আজকেও মনে হয় সেরকম বেঁধেছে, তো আর কি আর হবে, আমি চা ভালোবাসি, চার কথাই বলি। তো প্রভুপাদের স্ত্রী তখন বলেছে যে আমি চাকে চাই তোমাকে চাই না। ওই যে বলেছেন তার স্ত্রী যে আমি চাকে চাই তোমাকে চাই না, তখন প্রভুপাদ বলছেন তাহলে আমার রাস্তা এখন ক্লিয়ার হলো এবং তার মানে তুমি আমাকে অনুমতি দিলে গৃহ ত্যাগ করার। তখন তার স্ত্রী বলছে হ্যাঁ আমি অনুমতি দিলাম গৃহ ত্যাগ করার। এরপরে প্রভুপাদ সেই এক কাপড়ে শুধুমাত্র তার পাণ্ডুলিপিগুলো নিয়ে এবং আর যা যা তার ছিল গ্রন্থপাতি, একটা মাত্র ধুতি একটা মাত্র ড্রেস পরে সে সেই মুহূর্তে গৃহ ত্যাগ করে চলে গিয়েছেন। তখন যাওয়ার পরে তার স্ত্রী এটা অনুভব করতে পেরেছেন যে আমি কি বললাম আর কি করলাম। প্রথমে কিন্তু তার স্ত্রী এটা অনুভব করতে পারেইনি যে আসলে তিনি হচ্ছেন কি করেছেন। পরবর্তীতে তার স্ত্রী হচ্ছে এটা বুঝতে পেরেছেন যে আসলে আমি হচ্ছে এটা কি করলাম, আমি তো প্রভুপাদকে গৃহ ত্যাগ করার অনুমতি দিয়ে দিলাম। এরপরে প্রভুপাদ বানপ্রস্থে চলে যান, তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করেন।
তো এখানে আমাদের এটা ভাবার কোনো কারণ নেই যে আমি না থাকলে আমার বাবা মা চলতে পারবে না বা আমার আত্মীয় স্বজন চলতে পারবে না, কখনোই এটা হয় না, ঠিক আছে? যার যখন সময় আসবে সে তখন মারা যাবে, এবং কারোর জন্য পৃথিবী কখনো থেমে থাকে না। এই পৃথিবীর নিয়মে চলবে, আপনার আমার জন্য কখনোই পৃথিবী থেমে থাকবে না। এরপরে দেখেন গীতার নবম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে কি বলেছে দেখেন, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। এটা হচ্ছে কালকেও আমি একটা শ্লোকে বলেছিলাম যে যখন আপনি যা চান সেটা যদি সঠিক পন্থায় সঠিকভাবে ভগবত ভক্তির মাধ্যমে চান তাহলে অবশ্যই আপনি সেটা প্রাপ্ত হবেন এবং ভগবান আপনাকে সেই জিনিসটা প্রদান করবে, এবং প্রদান করার পরে সেটা রক্ষণাবেক্ষণও ভগবান করবে, যদি আপনার ভগবানের প্রতি সেই ঐকান্তিক নিষ্ঠা এবং বিশ্বাস অবশ্যই থাকে। এরপরে দেখেন শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা আছে যে যারা অনন্য চিত্তে তার চিন্তায় মগ্ন হন এবং পরিপূর্ণ ভক্তি সহকারে সর্বদা তার উপাসনা করেন এবং তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল, তিনি তাদের পালন করার দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তুও তিনি বহন করেন। একজন শুদ্ধ ভক্ত গৃহস্থ হতে পারেন, কিন্তু তিনি তার পালন পোষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হন। অর্থাৎ আমাদের সবকিছুর জন্য অবশ্যই শ্রীকৃষ্ণের উপরে নির্ভরশীল হতে হবে। শ্রীকৃষ্ণের উপরে যতক্ষণ আমরা নির্ভরশীল না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের সেই প্রাপ্ত বস্তু রক্ষণাবেক্ষণ করতে পারবো না বা অপ্রাপ্ত বস্তুকেও আমরা প্রাপ্ত করতে পারবো না। এখন দেখেন ক্রমোন্নতির পন্থা, অর্থাৎ আপনি কিভাবে গৃহে থেকেও বানপ্রস্থ জীবনযাপন করতে পারেন। তো 50 বছরের পরে গিয়েই তো আর স্ত্রী সঙ্গ আপনি করতে পারবেন না, তখন আপনি আপনার স্ত্রীর থেকে আলাদা থাকবেন এবং আপনি সংসারে থেকেও সংসারের কোনো সুখ ভোগ করবেন না। হয়তো আপনার অনেক পালঙ্ক আছে, অনেক লাখ লাখ টাকা দামের আপনার বিছানা আছে, কিন্তু সেই বিছানায় না শুয়ে আপনি মেঝেতে শুবেন। তারপরে আপনি সামান্য মাত্র খাবার গ্রহণ করবেন, যেটা জিহ্বায় লোভ আসে বা লালসা আসে এরকম কোনো খাবার গ্রহণ করবেন না। শুধুমাত্র আপনি আপনার যেটা পছন্দ, মানে জীবন ধারণের জন্য যতটুকু খাবার গ্রহণ করা দরকার ততটুকু খাবার গ্রহণ করবেন। এইভাবে যখন আপনি চলবেন তখন আপনি গৃহে থেকেও বানপ্রস্থ জীবনযাপন করতে পারবেন। কারণ এখন তো আর এত বন জঙ্গল নেই যে সবাই যে বন জঙ্গলে বসে থাকবে, আর এত মন্দিরও নেই অ্যাভেলেবেল যে সবাই গৃহত্যাগ করে মন্দিরে চলে যাবে। এই জন্য একটা বয়স পরে আমাদের প্রত্যেকেরই উচিত গৃহে থেকেই বানপ্রস্থ জীবনযাপন করা। আর আমাদের ইসকনের ভক্তদের কিন্তু এটা মাস্ট বি করতে হয় এবং তাদেরকে কিন্তু এইভাবেই শিক্ষা দেওয়া হয় যে যখন সন্তান উৎপাদন হয়ে যায় বা সন্তান আর নিবে না তারা, তখন কিন্তু তাদেরকে মানে স্বামী স্ত্রী তখন তাদেরকে আলাদা থাকার নির্দেশ দেওয়া হয় বা আলাদা থাকতে বলা হয়। এটা এই জন্য বলা হয় যাতে তারা এই যে বানপ্রস্থ এবং এই জড়জাগতিক যে মোহ, মায়া, আসক্তি, কাম, এই সব থেকে তারা যাতে দূরে থাকতে পারে। এটা কিন্তু খারাপ কোনো কিছুর জন্য না। আর কখনোই তাকে এটা বলা হয় না যে সে তার স্ত্রীর দায়িত্ব নিতে পারবে না, সন্তানের দায়িত্ব নিতে পারবে না। অবশ্যই নিতে পারবে, কিন্তু সেখানে যেন তার কোনো মোহ বা কামনা বাসনা না থাকে। এখানে দেখেন চৈতন্য চরিতামৃতে সুন্দর একটা কথা বলা হয়েছে, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেই উদ্ধার। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করো, কিন্তু বাইরে একজন সাধারণ বিষয়ের মতো আচরণ করো। অর্থাৎ তুমি অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করো, সবকিছু করো, এবং বাহিরে তোমার যেগুলো দায়িত্ব কর্তব্য আছে, অর্থাৎ তোমার যদি বৃদ্ধ পিতামাতা থাকে তাকে ফেলে যদি তুমি মন্দিরে চলে যাও বা তাকে যদি না দেখে তুমি যদি তাদেরকে ফেলে চলে যাও, তাহলে এটা তোমার ধর্ম না। তোমার অবশ্যই কর্তব্য সেই বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা। তো এই যে তোমার যে কর্তব্য, সেই কর্তব্যগুলো অবশ্যই তুমি পালন করো, তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরেই সন্তুষ্ট হবেন এবং মায়ের বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবেন এবং এই জড়জগতে যত মায়ের বন্ধন আছে সেখান থেকে তোমাকে অবশ্যই উদ্ধার করবেন। অর্থাৎ আমার মা বাবা যদি মাছ মাংস খায়, আমি ধরেন চাকরি করছি, আমার মা বাবা মাছ মাংস খাচ্ছে, আমার একটা ঘরে বোন আছে, বোনকে বিয়ে দিতে হবে, তাহলে বোন হচ্ছে সে মাছ মাংস খায়, সবকিছু খায়। এখন আমি যদি বলি যে আমি ভক্ত, আমার এই টাকা আমি ওই তার বিয়েতে খরচ করতে পারবো না, তার বিয়েতে তো মাছ মাংস হবে, তো
তো তার বিয়েতে আমি খরচ করতে পারবো না। এটা সম্পূর্ণ একটা ভুল শিক্ষা এবং ভুল ধারণা। আমার কর্তব্য এবং ধর্ম দুইটা আলাদা। ধর্ম হচ্ছে আমাকে অন্তরে ভগবানকে অবশ্যই লালন করতে হবে, কিন্তু আমার কর্তব্য হচ্ছে আমার বোনের বিয়ে দেওয়া। তো আমার বোনের বিয়েতে যদি আমার টাকা দিয়ে যদি মাছ মাংস কিনে তার যদি বিবাহ হয়, অর্থাৎ যদি কন্যা উদ্ধার হয়, তো হবে আমার বৃদ্ধ পিতামাতার খাবারের জন্য আমাকে অবশ্যই টাকা দিতে হবে, অবশ্যই তাকে দেখভাল করতে হবে। কখনোই এটা করা উচিত নয় যে আমি হচ্ছে নিরামিষ খাই, আমি কিসের জন্য আমিষ কেনার জন্য তাদেরকে টাকা পয়সা দেব, আমি কিসের জন্য তাদেরকে এখন দেখবো, তোমরা আর নিরামিষ না হলে তোমাদেরকে আমি আর দেখবো না, খেতেও দিব না। এই কথাগুলো যখন কেউ বলবে তখন বুঝবেন সে হচ্ছে ভণ্ডামি করছে। কারণ আমাদের ইসকন বলেন, যে কোনো প্রতিষ্ঠানই বলেন, মানে কখনো কোনো ধর্মীয় ভাবে এই শিক্ষা তাকে দেওয়া হয় না যে সে তার দায়িত্ব কর্তব্য থেকে সরে আসুক। দায়িত্ব কর্তব্য হচ্ছে তার জায়গায়, আর ধর্ম হচ্ছে তার জায়গা। আপনারা যদি বিশ্বদেবকে দেখেন, বিশ্বদেব কিন্তু দুর্যোধনের পক্ষ না নিলেই পারতেন, কিন্তু ওই যে তিনি তার পিতা মাতাকে কথা দিয়েছিলেন, তিনি হচ্ছে রাজা যে পক্ষে থাকবে তিনি সেই রাজ্যের পক্ষে সবসময় যুদ্ধ করবেন। যেহেতু পাণ্ডবরা রাজ্যের বিরোধী পক্ষে ছিল, সেই জন্য তাদের পক্ষ তিনি নেননি, তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করেছেন। কিন্তু তার অন্তরে যে ধর্ম, তিনি কেন স্বর্গলাভ করেছিলেন? কারণ তার অন্তরে যে ধর্ম, সেই ধর্ম তিনি লালন করেছিলেন। তিনি তার কর্তব্য এক পাশে রেখেছেন, তার ধর্ম এক পাশে রেখেছেন। কর্তব্য আর ধর্ম কখনো একসাথে যায় না, দুইটা জিনিস আলাদা আলাদা। অর্থাৎ রাস্তায় একজন খেতে পারছে না, তাকে খাবার দিতে হবে, ঠিক আছে? তাকে খাবার আপনি কিনে দেন, যা পারেন তাই দেন। এখন আপনি যদি এটা ভাবেন ওই লোকটা তো মাছ মাংস খায়, ওকে খাবার কিনে দেবো কেন, দিলে আমার কি লাভ, তাহলে এটা হচ্ছে আপনার ভুল ধারণা। তাকে যতটুকু পারেন আপনি সাহায্য করেন, সে সেটা দিয়ে কি করবে সেটা তার পরবর্তী বিষয়। আপনার পিতামাতাকে অবশ্যই আপনাকে দেখতে হবে, ঠিক আছে? পিতামাতাকে ত্যাগ করে কখনো কিছু হয় না। যারা বলে ইসকনে গেলে আর বাবা মাকে দেখে না, তাদেরকে আমি বলবো আপনারা এটা দূর থেকে বলেন, এটা আপনাদের সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমাদের এরকম মন্দিরে অনেক ব্রহ্মচারী আছে যারা একটাই মাত্র সন্তান, তাদের পিতামাতাকে তারা এখন পর্যন্ত দেখছে, তাদের ভরণ পোষণ থেকে শুরু করে তাদের দেখবা। আমাদের চারুচন্দ্র প্রভু, বিশেষ করে আমি বলি আমাদের বাংলাদেশের ইসকনের হেড চারুচন্দ্র প্রভু, তার পিতামাতা কিন্তু আমাদের মন্দিরে এসে থাকে। তাদের অনেক বয়স, মানে 100 বছরের উপরে বয়স, একদম বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তাদেরকে এখনো তিনি দেখভাল করছেন। তো যারা এই কথাগুলো বলেন যে পিতামাতাকে দেখে না ইসকনে গেলে, তারা সম্পূর্ণ নিজেরা না জেনে, ইসকনের সাথে না মিশে তারা এই কথাগুলো বলেন। প্রত্যেকেই তার পিতামাতাকে সম্মান করে, তার পিতামাতার প্রতি কর্তব্য পালন করে, আর এটা করা হচ্ছে আমাদের ইসকনের শিক্ষা, অবশ্যই করতে হবে। তো ক্রম উন্নতির পন্থা হচ্ছে এটাই যে অন্তরে হচ্ছে আপনাকে ভগবানকে লালন করতে হবে, এবং আপনার উপরে আপনাকে যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো অবশ্যই পালন করতে হবে। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী বারংবার গৃহ ত্যাগ করে পালিয়ে যেতেন। রঘুনাথকে কেন এই কথা বলেছিলেন জানেন? রঘুনাথ বারবার গৃহ ত্যাগ করে পালিয়ে যেতেন, কিন্তু রঘুনাথের ছিল ছোট বাচ্চা ছেলে, তো সেই ছেলে স্ত্রী ফেলে যদি বারবার পালিয়ে যায় তাহলে তাদেরকে কে দেখবে? এই জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তখন রঘুনাথকে এই শিক্ষা দিলেন। যৌবনে স্বর্গের অপ্সরা তুল্য এক সুন্দরী স্ত্রীর সঙ্গে তার বিবাহ হয়েছিল, কিন্তু সেও তাকে সংসারের বন্ধনে আবদ্ধ করতে পারেনি। তিনি ছিলেন বিশাল জমিদারের একমাত্র পুত্র, তবুও তিনি গৃহ ত্যাগ করে বারবার পালিয়ে যেতেন। তার পিতা তাকে গৃহেতে আটকে রাখতেন, কিন্তু তবুও তিনি গৃহ ত্যাগ করে পালিয়ে যেতেন। শ্রীমান মহাপ্রভু যখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে আসলেন, তখন রঘুনাথ অদ্বৈত আচার্যের ভবনে গেলেন এবং তিনি শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, হে মহাপ্রভু, কৃপা করুন, কৃপা করুন, আমি আপনার সঙ্গে যাব, দয়া করে আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে যান। কিন্তু মহাপ্রভু কিন্তু তাকে তার সঙ্গে নিয়েছিল না, কারণ রঘুনাথকে বলেছিল যে তোমার ঘরে স্ত্রী আছে, তুমি আগে তোমার স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য পালন করো, তারপরে তুমি গৃহ ত্যাগ করো, এই শিক্ষাই দিয়েছিলেন। এরপরে দেখেন চৈতন্য চরিতামৃতে রঘুনাথকে আরো একটা উপদেশ দিয়েছিলেন, স্থির হঞ্চা ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইলক ভব সিন্ধুকুল। অর্থাৎ স্থির হয়ে ঘরে ফিরে যাও রঘুনাথ, এভাবেই পাগলামি করো না, ক্রমে ক্রমে তুমি ভবসমুদ্র উত্তীর্ণ হতে সক্ষম হবে। অর্থাৎ তুমি এই ভবসমুদ্র উত্তীর্ণ হয়ে তুমি এই সংসার থেকে এক সময় না এক সময় অবশ্যই বের হয়ে যাবে, কিন্তু তুমি এখন এরকম করো না, তোমার যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলি তুমি অবশ্যই পালন করো। লোকের কাছে বাহবা পাবার জন্য কপট বৈরাগ্যের অভিনয় করো না, অনাসক্ত হয়ে যথাযোগ্য বিষয় ভোগ করো।
অর্থাৎ আপনি উপরে দেখাচ্ছেন যে আপনি গৃহ ত্যাগ করে মন্দিরে আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার সেই সকল জড়না কামনা বাসনা সবকিছু আছে, আপনার গাড়ি বাড়ি সবকিছু লোভ লালসা ভিতরে আছে। তাহলে আপনার ওই রকম কপট বৈরাগ্য দেখানো চেয়ে আপনার গৃহে থেকে সংসার করা আরো বেশি ভালো। অন্তরে নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করো, কিন্তু বাইরে একজন সাধারণ বিষয়ের মতো আচরণ করো। তাহলে শ্রীকৃষ্ণ তোমার প্রতি অচিরেই সন্তুষ্ট হবেন এবং মায়ার বন্ধন থেকে তোমাকে উদ্ধার করবেন। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করলাম যে কিভাবে আমরা গৃহে থেকেও বানপ্রস্থ জীবনযাপন করতে পারি। ঠিক আছে, মহাপ্রভু আমাদেরকে কলিযুগে এই শিক্ষা দিয়ে গেছেন যে গৃহে থেকেও আমরা বানপ্রস্থ জীবনযাপন করতে পারি। কারণ কলিযুগে কখনো সম্ভব না যে আপনি সবকিছু ত্যাগ করে একদম চলে যাবেন। 50 বছর বয়সে আপনি সবকিছু ছেড়ে টেরে আপনার সংসার ছেড়ে চলে যাবেন প্রত্যেকে, এটা সম্ভব নয়। তো আপনি গৃহে থেকেও এটার ভিতরেই আপনি বানপ্রস্থ জীবনযাপন করতে পারেন। এই জন্যই এই বইটার নাম হচ্ছে সুখী গৃহস্থ জীবন। কিভাবে আপনি সুখের সাথে গৃহস্থ জীবন পালন করতে পারেন, মানে আপনি 4টা আশ্রমে কিভাবে গৃহস্থ জীবনে পালন করতে পারেন, সেটাই হচ্ছে এই বইয়ের এই গ্রন্থের মূল লক্ষ্য। এই জন্যই আমি এটা চালু করেছি ক্লাসটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, এবং কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। এখন যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। ডলি সর্দার হরে কৃষ্ণ, অপু পাল হরে কৃষ্ণ, ম্যাক্স হৃদয় দাস হরে কৃষ্ণ, সাগরিকা রয় মাতাজি হরে কৃষ্ণ, পপি বিশ্বাস হরে কৃষ্ণ, নিরঞ্জন সরকার হরে কৃষ্ণ, গীতার মাধ্যমে জীবন হরে কৃষ্ণ, বৈশাখী রানী দাস হরে কৃষ্ণ, অনুপ্রিয়া মৈতি হরে কৃষ্ণ, সুইটি দাস হরে কৃষ্ণ, অপু পাল হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন আপনারা। বাপ্পি দোলই হরে কৃষ্ণ প্রভু। লিটন টিসি হরে কৃষ্ণ। আর মহালয়ার দিন কিন্তু সূর্য গ্রহণ আছে, ঠিক আছে, তো গ্রহণ লাগবে। আমি আপনাদেরকে ওইটা নিয়ে একটা পোস্ট দিয়ে দেব। তো বাংলাদেশে যদিও দৃশ্যমান না, কিন্তু যারা গর্ভবতী আছে বা প্রেগনেন্ট আছে প্রত্যেকেরই পালন করা উচিত, দৃশ্যমান না হলেও পালন করা উচিত। আমি তো বেলায় বললাম আমি চেষ্টা করছি কিন্তু পারছি না, চেষ্টা করে যেতে হবে। অর্পিতা দাস, অঞ্জনা বসু, সুমন মজুমদার, সৃজন রয়, বিথি আচার্য, দুলাল দাস, কাজল হালদার হরে কৃষ্ণ। মাতাজি, প্রসাদ ভোজি হয়ে কি মাছ মাংস রান্না করা যাবে? হ্যাঁ, এরকম অনেকে আছে আমাদের ভক্ত মাতাজিরা যারা প্রসাদ ভোজি, কিন্তু তার স্বামী বা তার সন্তানেরা প্রসাদ ভোজি না, তো তাদের জন্য সে রান্না করে দিচ্ছে, কিছু করার নেই, এটা করতে হবে। যদি না হয় তারা, তো তাকে করতে হবে, তার নিজের কর্ম নিজেকে করতে হবে, তার কিন্তু তার স্বামীকে তার রান্না করে দেওয়া এটাও স্ত্রীর কর্তব্য। তো সেই ক্ষেত্রে একটা মায়ের কর্তব্য তার বাবা সন্তানের হচ্ছে দেখভাল করা, তো সেই জন্য যদি তাকে রান্না করে দিতে হয় তাহলে অবশ্যই রান্না করতে হবে। বইটার নাম হচ্ছে সুখী গৃহস্থ জীবন, সুখী গৃহস্থ জীবন। সুজিত হালদার প্রভু হরে কৃষ্ণ, প্রদীপ কুমার, চন্দনা রয় হরে কৃষ্ণ, অপু চন্দ্র হরে কৃষ্ণ, অনুকূল চন্দ্র। প্রতিদিন ক্লাস হয়, প্রতিদিন 9টায় ক্লাস হয়, রাত 9টায় ক্লাস হয়। শ্রী বিলাস চন্দ্র সরকার হরে কৃষ্ণ। যারা নতুন আছেন আমার ক্লাসে, পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে ক্লাস আমি লাইভে আসলে আপনারা একটা নোটিফিকেশন পাবেন, তখন সাথে সাথে আপনারা ক্লাসে যুক্ত হতে পারবেন। শ্রীমা মন্ত্রী হরে কৃষ্ণ, শ্রী বিলাস চন্দ্র সরকার প্রভু হরে কৃষ্ণ। প্রতিদিনই ক্লাস নেওয়া হয় রাত 9টায়। শ্রীকান্ত জানা হরে কৃষ্ণ, অভিজিৎ দাস প্রভু হরে কৃষ্ণ। রিমা দাস, একাদশীতে বাচ্চাকে ভাত দিলে কি ব্রত ভঙ্গ হবে? না। এই যে আমার দিদি একাদশী করে, ঠিক আছে, তো আমার দিদির মেয়ে হচ্ছে অনেক ছোট, তো আমি দিদিকে দেখতাম যে আগে আর কি, যে এখন ও করে, এখন বড় হয়ে গেছে, তো আগে দেখতাম যে আমার দিদি হচ্ছে ওকে রান্না করে খেতে দিত। আমাদের বাড়িতেও ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা এখন যদি করতে চায় একাদশী, আমার কাকি কি করে, ওদের ওই দিনকে বেশি করে সাগু রান্না করে দেয়, বা হচ্ছে আলু ভেজে দেয়, চিপস টিপস ভেজে দেয়, যাতে ওরা ওইগুলো বেশি করে খেতে পারে। তাইলে ফল টল দেয়, সারাদিন আর ওরাও অন্ন খায় না, তাহলে ওদেরও একটু একাদশী হয়ে যায়। আর যদি একদমই না হয়, ছোট বাচ্চা, তাহলে তো কিছু করার নেই, আপনি অবশ্যই রান্না করে দিতে পারেন, এটাতে কোনো অপরাধ নেই। কারণ 8 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো অপরাধ লেখা হয় না, 7 বছর পার হয়ে 8 বছরে যখন পড়ে তখন থেকে অপরাধ লেখা শুরু হয়। এই জন্য বলা হয়েছে 8 বছর থেকে 80 বছর বয়স পর্যন্ত প্রত্যেককে একাদশী করার কথা। মাতাজি আমার প্রণাম নিবে। অঞ্জু সরকার, মাতাজি হরে কৃষ্ণ, ভালো আছেন? মিনা সরকার হরে কৃষ্ণ। সুলভ করতে পারছি না আমি সঠিকভাবে।
সমস্যা নেই, আপনি ভুল করেই পাঠ করুন। যারা গীতা শ্লোক সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না তারা ভুল করেই পাঠ করুন, কোনো সমস্যা নেই। ভুল পড়তে পড়তে আস্তে আস্তে সঠিক শিখে যাবেন, ঠিক আছে? ভুল পড়তে পড়তে সঠিক শিখে যাবেন, কোনো সমস্যা নেই। আর আমার গীতার সবগুলো ক্লাস আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে সবগুলো ক্লাস করে নিতে পারেন। মোরান পাল হরে কৃষ্ণ, রসময়ী বসুধা দেবীদাসী মাতাজি হরে কৃষ্ণ, মিটু পাল হরে কৃষ্ণ, মিতু পাল হরে কৃষ্ণ, পরেশ দাস হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, কৃষ্ণময় শুভরাত্রি। আর সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন। নিত্য সেবায় কি প্রভুকে কলাই ডাল দেওয়া যায়? হ্যাঁ, কলাই ডাল খাওয়া যায়, কিন্তু দামোদর মাসে আর কি মাস কলাইয়ের ডালটা খাওয়া যায় না, ঠিক আছে? দামোদর মাসে খাওয়া যায় না, এমনিতে খাওয়া যায়, নিয়ম সেবার মাসে খাওয়া যায় না। আখি রয় দিদি, কোনো প্রশ্ন থাকলে আপনি আমাকে ইনবক্সও করতে পারেন, যদি অনেক অনেক প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি ইনবক্স করতে পারেন। সুপ্রিয়া মাঝি হরে কৃষ্ণ, রিক্তান কৃষ্ণ দাস, একজন যদি স্যাক্রিফাইস করে তাহলে কি করে হবে? সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, অবশ্যই প্রত্যেককেই স্যাক্রিফাইস করতে হবে, শুধু একজন করলে দেখা যায় অনেক সময় সমস্যায় পড়ে যায়। হ্যাঁ মাতাজি, এটা এসেছে, অঞ্জু সরকার মাতাজি, হ্যাঁ আপনার এটা এসেছে, প্রণামীটা পেয়েছি। আপনি প্রশ্ন করেন ইনবক্সে, আমি অবশ্যই সময় করে উত্তর দিয়ে দিব। আমি প্রত্যেকের মেসেজই দেখি। আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমি দেখে রাখবো। পাপ বিষয়ে সিদ্ধান্তে ভুল আছে, কি ভুল আছে? 7 বছর পার হয়ে 8 বছর থেকে পাপ পুণ্য লেখা শুরু হয়, আমি যতটুকু শুনেছি, ঠিক আছে? এখন আমি ছোট মানুষ, আমার হয়তো বা ভুল হতে পারে, আপনি আমার থেকে সিনিয়র, আপনি সঠিকটা বলেন তাহলে আমরা জানি। প্রদীপ কুমার রায় প্রভু, আপনি সঠিকটা বলেন, আমিও একটু শিখি, সবাই জানুক, হয়তো বা আমার ভুল হচ্ছে। জীবনচন্দ্র দাস হরে কৃষ্ণ, তারকচন্দ্র রয় প্রভু হরে কৃষ্ণ, দৃষ্টি সরকার হরে কৃষ্ণ, চিত্রপ্রিয়া রয় হরে কৃষ্ণ, চন্দন হালদার হরে কৃষ্ণ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণময় শুভরাত্রি, হরে কৃষ্ণ।